আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে ৭১ আর ২৪কে এক কাতারে আনার চেষ্টা চলেছে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ের বাস্তবতা যদি আমরা তুলে ধরি, কিন্তু ৭১ তো আসলে আমাদের অস্তিত্বের প্রশ্নে, আমাদের গর্জে ওঠার দিন এবং আমাদের যদি বলি সবচেয়ে গৌরবের দিন। পরাধীনতার শৃঙ্খল ভেঙে এদিনেই কিন্তু মুক্তিকামী বাঙালি মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। কি বলবেন? আপনাকে অনেক ধন্যবাদ। যে প্রশ্নটি এখানে বেশি আলোচিত হচ্ছে আজকে, আপনি যে প্রশ্নটি করলেন এটি আমি জাস্ট টেলিভিশনে কিছু দেখেছি, কিন্তু আমার মনে হয় যেভাবে এখানে আলোচনা চলতেছে পক্ষ বিপক্ষ নিয়ে, এনসিপি থেকে যেটা বলা হয়েছে আমার মনে হয় এমনভাবে বলা হয়নি। যখন ২৪-এর অভ্যুত্থানের পরে অনেক কিছু আলোচনা হয়েছে, এটা বিপ্লব না ৭১-কে নেগলেক্ট করবে কিনা, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেখান থেকে আমার মনে হয় ছাত্ররা সরে এসেছে। তার কারণ আজকে যে বিষয়টি আমি দেখলাম খুব সহজভাবে তারা বলছেন ৭১ সালের যে স্বাধীনতা এটাকে তারা কিন্তু কোনো ক্রমেই তারা ২৪-এর সাথে তুলনামূলক এভাবে আলোচনা করতে চাননি। তারা বলছেন ৭১ সালের যে স্পিরিটটার উপর ভিত্তি করে স্বাধীনতা হয়েছিল, গণতন্ত্রের উপর ভিত্তি করে, সামাজিক মর্যাদার উপর ভিত্তি করে, যেই রাষ্ট্রে আমরা বাক ব্যক্তির স্বাধীনতা পাব, অর্থাৎ এই যে স্পিরিট যার উপর ভিত্তি করে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করলো ১৯৭১ সালে, সেটা কি প্রকৃতপক্ষে ১৫টি অথবা ১৬টি বছর যাবৎ আওয়ামী লীগ সরকারের হাতে রক্ষিত ছিল? অবশ্যই রক্ষিত ছিল না। অর্থাৎ এখানে বাক ব্যক্তির স্বাধীনতা ছিল না। বিশেষ করে বিএনপির উপরে যত অত্যাচার করেছে, খুন করেছে, তাদের জেলে নিয়েছে নেতাদের, এবং কি সাধারণ মানুষকেও যেভাবে একটি মিছিল করলে পাখির মতো গুলি করেছে, এটি সভ্য দেশে, একটি গণতান্ত্রিক দেশে ছিল না। অর্থাৎ এরই পরিপ্রেক্ষিতেই কিন্তু ২৪-এর অভ্যুত্থানটা হয়েছে, যেটা অনেকে বিপ্লব বলে। প্রথমে আমি কিন্তু শুরু করছি, ইটস নট এ রেভলিউশন অ্যাট অল, এটা বিপ্লব না, এটা হচ্ছে অভ্যুত্থান, আপরাইজিং। তা যাই হোক, সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসাবে ২৪ আর ৭১ এক হতে পারে না। তবে ছাত্ররা যে প্রশ্নটি আজকে আনছে সেটি কিন্তু একত্রিত করে ফেলতেছে ওই সেন্সে, নেগেটিভ সেন্সে না, পজিটিভ সেন্সে, যে স্পিরিটটা নষ্ট করতেছিল আওয়ামী লীগ সরকার, পতিত সরকার, সেটাকে আমরা পুনরুদ্ধার করার জন্য, অর্থাৎ ৭১-কে গৌরবান্বিত করার জন্য, গ্লোরিফাই করার জন্য কিন্তু তারা এই ধরনের কথা বলছে। আমি যেটা শুনেছি দুপক্ষের এই কথাটা, তো আমার মনে হয় এটাকে নিয়ে কিন্তু এখন দুটো ক্যাম্পে বিভক্ত হয়ে যাওয়া উচিত হবে না। তার কারণ ছাত্র জনতা যে বিপ্লবটি করেছে এটি প্রকৃতপক্ষে বিএনপিরও বিশেষ একটা ভূমিকা ছিল। বিএনপির যে নেতা, অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব কিন্তু অনেক আগে থেকেই এই আন্দোলনের সাথে একত্রিত ছিলেন। লন্ডন বসে তিনি ছাত্রদের সাথে যোগাযোগ রক্ষা করেছেন, এবং শেখ দিন ৫ই আগস্ট প্রচুর পরিমাণ বিএনপি কর্মীরা নেমেছিল। সুতরাং এই ক্যাম্পে বিভক্ত হয়ে গেলে হবে কি, আমার দেশে গণতন্ত্র হচট খাবে এবং বাক ব্যক্তি স্বাধীনতা তাড়াতাড়ি ফিরে আসবে না। ওই যে পতিত সরকার এবং তাদের যারা পিছনে বসে সমর্থন জুগিয়েছিল তাদেরই স্বার্থটা বেশি রক্ষা হবে। এই জন্য আমার মনে হয় দুপক্ষেই পরিষ্কারভাবে বলে দেওয়া উচিত। তাহলে হয় বক্তব্য পরিষ্কারভাবে বললে হবে কি, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে সুযোগ থাকবে না। ছাত্র জনতার গণঅভ্যুত্থান এমনটি কিন্তু আমরা প্রথম থেকে শুনে এসেছি ২৪শে গণঅভ্যুত্থানের পর। তারপরেও কেন আমরা এখন দেখছি যে কৃতিত্বের এক ধরনের লড়াই চলছে? এটি আমি মনে করব, শোনেন, এটি সত্যি কথা, যেটা কিছুক্ষণ আগে আমি বললাম, এটি কিন্তু বিশাল এক রোগ হচ্ছে বিএনপির। হ্যাঁ, আমি যতটুকু জানি, আমি তো বিএনপির সাথে আমরা জড়িত ছিলাম। আপনি মনে করেন আন্দোলন, বিএনপির কন্ট্রিবিউশন, আপনি মনে করেন বিএনপি হচ্ছে বড় একটি দল, শক্তিশালী দল, সমস্ত অত্যাচার অনাচারটা করেছে বিএনপির উপরে পতিত সরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে কি, ওই যে একটা রাজনীতিতে কথা আছে যে এন্ড জাস্টিফাই দ্য মিনস বাট নট মিনস জাস্টিফাই দ্য এন্ডস। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকিয়াভেলি এটা বলছেন। অর্থাৎ লাস্টের
কার নেতৃত্ব হয়ে গেল? ছাত্রদের নেতৃত্বে। এটা হওয়া উচিত ছিল, করা উচিত ছিল, আকাঙ্ক্ষা ছিল জাতির বিএনপির মাধ্যমে হবে, কিন্তু ক্যাশ করলো কে? ছাত্র জনতা, ছাত্রদের আন্দোলনের ফলে। বিএনপিও ছিল এটার সাথে, জামাত ইসলামও ছিল, কিন্তু দেখা যাচ্ছে কে নিয়েছে, কার হাতে কন্ট্রিবিউশনটা দেখা গেল ছাত্রদের হাতে এসেছে। আর আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে বলি, একটি ন্যাশনাল লেভেলের বিপ্লব অথবা আন্দোলন কখনো ছাত্রদের নেতৃত্ব হয় না, কারণ ছাত্রদের একটা লিমিটেশন আছে। এই আন্দোলনগুলি হতে হবে ন্যাশনাল লেভেলে আন্দোলন, ন্যাশনাল পলিটিক্যাল পার্টি। সেখানে বিএনপির কিছু মনে হয় অসুবিধা ছিল, হয়তোবা তারা মনে করছে আমরা যদি এগিয়ে আসি সাধারণ জনতা মনে করবে পলিটিক্যাল পার্টির নেতৃত্বে এসেছে, যার জন্য বিএনপি কিন্তু সমস্ত এফোর্টটা দিয়েছে ছাত্রদের আন্দোলনের পিছনে, কিন্তু ক্যাশটা করেছে আন্দোলনের ফসলটা ধরে ফেলেছে ছাত্র জনতা। এটা তো আমরা ডিনাই করতে পারবো না। তা ফলশ্রুতিতে আবারও একটা কথা আমি বলি, 90-এর গণঅভ্যুত্থানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সম্পাদক হিসেবে কাজ করেছি, ইয়াজউদ্দিন সাহেব স্যার ছিলেন প্রেসিডেন্ট। কিন্তু 90-এর থেকে কিন্তু এই আন্দোলন আরও ব্যাপক আন্দোলন, এটা স্বীকার করতে হবে। এত উইমেন পার্টিসিপেশন পৃথিবীর ইতিহাসে কোনো আন্দোলনে আসেনি, এত মানুষ আসেনি। তার মা তার 3 মাসের সন্তান নিয়ে শহীদ মিনারে এসেছে, কি জন্য? বলছে এই আমার সন্তান একদিন বলবে আমি এই আন্দোলনে পার্টিসিপেট করেছি। আপনি দেখেন প্রতিটি লাখ লাখ লোক 5 তারিখে যখন ঘটনা ঘটলো, আপনি যেখানে দেখবেন রাস্তায় শুধু মানুষ আর মানুষ কি করেছিল, ওই অত্যাচার অনাচারের বিরুদ্ধে প্রতিবাদের জন্য নেমেছে। 69-এর গণ অভ্যুত্থান দিয়ে যেটি ড্রেস রিহার্সাল ছিল বিপ্লবের, তারই ফলে কিন্তু 71 সাল এসেছে। কিন্তু আমি দেখব এই আন্দোলনটির ফলে একটি নতুন কিছু আসা উচিত, অর্থাৎ গণতান্ত্রিক সমাজ ব্যবস্থাটা যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়। এই দিকে আমার মনে হয় সমস্ত দলমত নির্বিশেষে কাজ করা উচিত। কোন দলগুলো একত্রিত হওয়া উচিত? যেই দলগুলো এই বিপ্লবের সাথে ছিল, অভ্যুত্থানের সাথে, নট এ রেভলিউশন, অভ্যুত্থানের ছিল। কিন্তু এই ক্ষেত্রে আমি ওই পতিত সরকার আওয়ামী লীগ অথবা তাদের পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে যে আধিপত্যবাদী রাষ্ট্রটি সমর্থন দিয়েছেন, তারা যদি আবার অগ্রসর হয়ে সামনে আসে, তাহলে কিন্তু আমার মনে হয় বিএনপি যেমন ক্ষতি হবে, ছাত্রদের ক্ষতি হবে এবং জাতি এমন নিষ্পেষিত হবে যেটি কল্পনা করা যায় না। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।